একেবারে যুযুধান সুপ্রিম কোর্টে দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং ইডি, এবং দুপক্ষই আগামী সোমবার যুযুধান। আইপ্যাকে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত, যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই। ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার। বৃহস্পতিবারের ঘটনাক্রম, সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে, তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ। এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে, আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি খতিয়ে দেখে তারা। বৃহস্পতিবার সেই কাজই করছিল। তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল। এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে। অস্ত্র সাজাচ্ছে ইডি, চুপ করে বসে নেই পুলিশও। তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে 7 নম্বর লাউডন স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা। প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয়। ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয়। পুলিশের দাবি, কোন রকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের। পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান। এক্ষেত্রে পুলিশের অস্ত্র, ঘটনার ভিডিও রেকর্ডিং, সিসি ক্যামেরার ফুটেজ। আরো বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন, তার স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও। ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও। ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন, তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। তল্লাশি অভিযানের সময় যারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জওয়ান উপস্থিত ছিলেন, তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডির হানা ঘিরে ধুন্ধুমার, আর এরপরে ইডি সুপ্রিম কোর্টে যায় আজকে, এবং তার আগে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। আপাতত এই লড়াই আদালতে, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি। শনিবারই আবেদন দাখিল। পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। একতরফাভাবে যাতে শুনানি না হয়, তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের। ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায়। কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি, কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। লড়াই এবার দেশের শীর্ষ আদালতে। নিউজ 18 বাংলা। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ঠেকানোর চেষ্টা করলে গণদেবতা দেবে জবাব, দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার যত ক্ষমতা আছে, আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান,
যত অর্থ বলেছে প্রয়োগ করুন। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। গণতন্ত্রে তো গণদেবতা মানুষ, মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই করো হামলা, যতই দাও মামলা। ফের মুখ্যমন্ত্রী চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে 77 জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এসআইআর এ 77 জনের মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে দেব, অমর্ত্য সেন, মোহাম্মদ শামীদের কেন ডাকা হলো, বিজয় গোস্বামীকে হিয়ারিং নোটিশ পাঠানোর প্রতিবাদও জানালেন। ইসিআই আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে, সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। মৌখিকভাবে হেনস্থার খবরও কানে আসছে জানালেন। নাগরিকদের, সাধারণ নাগরিকদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়ে মৌখিকভাবে হেনস্থার খবরও কানে আসছে লিখলেন। তথ্যগত ভুল, যা বাস্তবে পুরোটাই অবৈধ, তা তুলে ধরে বিশেষ কিছু বিধানসভা কেন্দ্রকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে লিখলেন চিঠিতে। ইসিআই এর এই ধরনের অত্যাচারী কাজকর্মের জন্য সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে তার ক্ষতিপূরণ কে দেবে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি সংস্থা যার সংবিধান অনুযায়ী কাজ করার কথা, তার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে, এটাও লিখলেন চিঠিতে। সাংবিধানিক সংস্থা হিসেবে ইসিআই এত নিচে নেমে গেছে যা গণতন্ত্রের পক্ষে খুব উদ্বেগজনক লিখলেন চিঠিতে। তবুও আশা করবেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখলেন যে তিনি আশা করবেন সদিচ্ছা জাগবে এবং নির্বাচন কমিশনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তারপরে লিখলেন, যদিও তিনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি জানেন যে নির্বাচন কমিশনার জবাব দেবেন না, তবুও তিনি কর্তব্যের খাতিরে বিষয়টি জানিয়ে রাখলেন। গতকালই দিল্লিতে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে, ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে আমের চিপসি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরাতে আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে, বাংলাতেও তোমাদের খেঁচু হবে। আবার ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে, করলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যাদের ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। আজও এসআইআরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ, কোথাও আত্মহত্যা, কোথাও হার্ট অ্যাটাক, কোথাও স্ট্রোক, 3 জনের মৃত্যু।